আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আহ, আমরা আজকে আসলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের অনেকগুলো শেয়ার সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। আমাদের ভাই বন্ধুরা তারা জানতে চেয়েছেন এদের অ্যানালাইসিস সম্পর্কে। সো আমি অ্যানালাইসিসটাকেও আসলে তিনটা পার্টে ভাগ করে ফেলবো, কারণ আমি আসলে যখন একটু ডিটেলস আলোচনা করি তখন আসলে অ্যানালাইসিস গুলো অনেক বড় হয়ে যায়। তো প্রথমেই আমরা একটু ডিসক্লেমার অংশটুকু দেখে নিই আপনাদের সবার জ্ঞাতার্থের জন্য। আমি ডিসক্লেমার অংশটুকু আমি স্ক্রিনে শেয়ার করছি, আপনারা একটু পড়ে নেবেন। সো এট ফার্স্ট আমরা যে জিনিসটা করতে চাই সেটা একদম সোজা আমরা এমই ব্রোকারটা দেখব এবং প্রাইস ব্রেকআউট করেছে না প্রাইস ব্রেকআউট করেনি, নাকি এই যে দুদিন কারেকশন হলো সেটা ফলস ব্রেকআউট ছিল। সো এক নজরে আমরা সবগুলো শেয়ারের ব্রেকআউটটা দেখে নিই। ওই যেটা বলছিলাম, আমরা অ্যানালাইসিসটাকে ভাগ করব। ফার্স্টে ব্রেকআউটের অপশনটা দেখে দেন আমরা ইন ডিটেলস বাদ বাকি শেয়ারের পার্টগুলোতে আমরা যাব স্টেপ বাই স্টেপ। এখন একটু খেয়াল করে দেখবেন, আমরা সবাই জানি এনি কাইন্ড অফ ব্রেকআউট এবং যখন ওটা প্রাইস ওভার ভলিউম কনফার্মেশন ব্রেকআউট হয় তখন আমরা সেখান থেকে মুনাফা করতে পারি। তার মানে সেই জায়গাগুলোতে আমরা ইনভেস্ট করতে পারি। সেই ইনভেস্টটা যদি বটম লেভেলের ব্রেকআউট হয় সেটা তো সবচেয়ে বেশি ভালো, আর যদি টপ লেভেলেও ব্রেকআউট হয় সেই ক্ষেত্রেও আমাদের ফুল কনফার্মেশন যদি আমরা থাকে সেই ক্ষেত্রে আমরা ট্রেন্ড অপশনে যে সেখান থেকে প্রফিটের লেভেলটা চেক করতে পারি। সো আমরা প্রথমে একটু খেয়াল করে নিই আমাদের কোন শেয়ারটা আছে। আমাদের এখানে আমরা রাজ্জাক ভাইয়ের প্রভাতী ইন্স্যুরেন্স, আমি নামগুলো বলছি না, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি নামগুলো বলেছি ভাইয়াদের। সো আমি জাস্ট শেয়ারগুলোর ব্রেকআউটের অপশনটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রভাতী ইন্স্যুরেন্স ব্রেকআউট করেছে। সে ব্রেকআউট যেদিন করে সেই ডেটটার থেকে কন্টিনিউয়াসলি টানা ভলিউম বেড়েছে এবং দেখতেই পাচ্ছেন সেটা ভলিউম বেড়ে লাস্ট যে ইন্ডিকেশনটা এসছে সেটা হলো আমার বিলো অফ 15 ডেজ মুভিং অ্যাভারেজের থেকে, এবং এটা মাত্র 1%। তার মানে খুব বেশি ভলিউম এখান থেকে হ্রাস করেনি এবং এখানে একটা ফুল বডি একটা রেড ক্যান্ডেল এসছে। সো সেই রেড ক্যান্ডেলটার জন্য পরবর্তী দিন মানে আগামী রবিবারের মার্কেট থেকে আমাদেরকে এখানে দেখার বিষয় এই প্রভাতী ইন্স্যুরেন্স কি আরো একটা রেড ক্যান্ডেল করে তার নিচের লেভেলটাতে চলে আসবে। সেই ক্ষেত্রে আমাদের 34 টাকা সাপোর্ট, কেবল সে তার প্রাইস ব্রেকআউট করেছে। সো সেই ক্ষেত্রে 34 টাকার লেভেলে এসে তারপরে আবার সে মুভমেন্টে আসতে পারে। আর যদি এখান থেকে একটা ফরমেশন ক্যান্ডেল বেটার ক্রিয়েট করে সেই ক্ষেত্রে অবভিয়াসলি প্রভাতী ইন্স্যুরেন্সের অপশনটা অনেক ভালো হবে। আইএফআইসি ব্যাংকটা নিয়ে জানতে চাওয়া হয়েছে। আইএফআইসি ব্যাংকটাও সেম, অত্যন্ত ভালো ভলিউম করে সে ইনক্রিজ করছে এবং সে প্রাইস ব্রেকআউটটাই করছে। প্রাইস ব্রেকআউটের যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে একটু খেয়াল করে দেখেন, যদিও এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল এবং এই বিয়ারিশ ক্যান্ডেলের মানে হচ্ছে এই ক্যান্ডেলটা অবভিয়াসলি নিচের দিকে। দ্যাট মিনস পরবর্তী দিনগুলোতে আমাদের ক্যান্ডেলের লেভেল মিনস আমাদের ডাউন ট্রেন্ড হওয়ার একটা স্ট্রং পসিবিলিটি আছে আইএফআইসি মার্কেট বা ব্যাংকটার জন্য। এখানে কেন এটা বললাম, বিকজ বায়াররা অনেকটা পথ উঠিয়ে নিয়ে এসেছিল কিন্তু সেল প্রেসারে আমার ক্যান্ডেলের বডিটা একদম নিচে এবং এক্স্যাক্টলি সেটা একটা ইনভার্টেড হ্যামারের মতো ক্রিয়েট করেছে। সো এইভাবে যখন অপশনটা হয়, হ্যামারটা পুরো হয়নি, এটা আসলে দোজির মতো হয়ে গেছে, হ্যাঙ্গিং ম্যান বলতে পারেন, শুটিং স্টার বলতে পারেন, যেই নাম ধরেই ডাকেন, আলটিমেটলি দিস ক্যান্ডেল ইজ কল্ড দ্য বিয়ারিশ ক্যান্ডেল। সো অবভিয়াসলি it should go down, and how much? At least 9.5, that means 9.5 টাকা পর্যন্ত এটা নেমে যাওয়ার একটা পসিবিলিটি আছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, আমি আবার বলছি, আমি কিন্তু এখন শুধুমাত্র ব্রেকআউটের অপশনগুলো বলছি। ইন ডিটেলস অপশনগুলো আমি পরের ভিডিওগুলোতে সেগমেন্ট বাই সেগমেন্ট আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ক্ষেত্রে
এক্স্যাক্টলি আমাদের ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের পরে পরপর দুটো ক্যান্ডেল সে তার কারেকশন লেভেল এসছে, কারণ ব্রেকআউটে সে খুব বেশি স্ট্রেংথ সে পায়নি, বিকজ মাঝের দিকগুলোতে দেখেন মে মাসের দিকগুলোতে যে ভলিউম এসেছিল এখনকার ব্রেকআউটের ভলিউমটা অতটা স্ট্রং ছিল না। সো অবভিয়াসলি হ্যাঁ ব্রেকআউট এসছে, কিন্তু ব্রেকআউটটা এখনো ভ্যালিড আছে, কারণ এটা এখনো 58 টাকা 70 পয়সার নিচে নামেনি। যদি 58 টাকা 70 পয়সার নিচে নেমে যায় সেই ক্ষেত্রে হয়তোবা আমাদেরকে এখান থেকে সেকেন্ড যে সাপোর্ট জোন সেই সাপোর্ট জোনটা খুঁজে সাপোর্ট নিতে হবে। বাট আদারওয়াইজ এটা এখন পর্যন্ত যারা ব্রেকআউটে ইনভেস্ট করেছেন বা কিছু দূর এসছেন সেটা আপনারা ধরে রাখেন, এটা আরো কিছুটুকু নামার পসিবিলিটি আছে, বিকজ ভলিউম কিন্তু গ্র্যাজুয়ালি রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং ভলিউমের লেভেলটাও বাড়ছে। সো অ্যাকর্ডিং টু থিওরিক্যাল অ্যাকর্ডিং টু অ্যানালিটিক্যাল পার্সপেক্টিভ প্যারামাউন্টের প্রাইস কমে যাওয়ার কথা। Then JMI Hospital, GMHRL মনে হয়, আমি একটু দেখি GMISTML এটাই মনে হয়, GMISMTL, হ্যাঁ হসপিটাল। ওকে, সো এইটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি ব্রেকআউটের দ্বার প্রান্তে, এবং এটা একটা সাপোর্ট জোন সে ক্রিয়েট করে নিয়েছে। সাপোর্ট জোনটা হচ্ছে 150 থেকে 158 টাকার লেভেলে। মার্কেট এতখানি কারেকশন বা বেশ কিছু পয়েন্টের হেরফেরের পরেও এই কিন্তু বেশ ভালো একটা ভলিউম পেয়েছে। এটা সম্ভবত জিএমআই সিরিঞ্জ। সো সিরিঞ্জের কথাটা যখন ইন্ডিকেটর খুলেই ফেললাম, সো আমি আরেকবার একটু বলেই দিই। সো এটা আলটিমেটলি 157 টাকার লেভেলে চলে আসছে। এটা হয়তো বা যদি আরেকটা ভলিউম পায় সেই ক্ষেত্রে হয়তো প্রাইস ব্রেকআউট এবং পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত তার আপ ট্রেন্ড র্যালি বজায় রাখার একটা পসিবিলিটি আছে। সো এই ক্ষেত্রে আমি একটু জিএমআই দেখার চেষ্টা করি। এক্স্যাক্টলি এটা হসপিটালটার কথা। হসপিটালে এখানে সে প্রাইস ব্রেকআউট করেছে। একটু খেয়াল করেন, এতক্ষণে একটা পয়েন্ট আসছে জিএমআই হসপিটালটাতে, একটু খেয়াল করে দেখেন প্রাইস ব্রেকআউট দিল। এক্স্যাক্টলি ডেট হচ্ছে 4 জুলাই। ব্রেকআউটটা দিয়েছে খুবই কম ভলিউমে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম প্রাইস ব্রেকআউটে ঝাঁপিয়ে আপনি সম্পূর্ণ ইনভেস্টমেন্ট করে ফেললে অবভিয়াসলি আপনার ম্যাচিউর ডেটে লস হবে। এবং ম্যাচিউর ডেটে কেন লস হবে? কারণ আপনি শুধু প্রাইস ব্রেকআউটটা দেখেছেন, ভলিউমটা দেখেননি। সো এখানে ভলিউম দেখতে হবে আপনার। এখান থেকে বা আদার্স যে ক্রাইটেরিয়া গুলো আছে, যেগুলো অনেকগুলো, তার ইপিএস, তার ন্যাভ, তার মার্কেট সেন্টিমেন্ট, এক্স্যাক্টলি মানি ফ্লো, তার আরওসি, রেট অফ চেঞ্জ, আদার্স অল ক্রাইটেরিয়া গুলো যখন স্টেপ বাই স্টেপ আপনি সবগুলো ইন্ডিকেটর আপনি টিক মার্ক বক্সে যখন পজিটিভ আসবে তখনই আসলে ইনভেস্ট করবেন। সো এটা আমরা তো 2 দিন পরে বলে দিচ্ছি যে এটার ক্যান্ডেলটা কিন্তু এটা ব্রেকআউটটা ফলস ব্রেকআউট ছিল, বাট প্রথম দিন ব্রেকআউটটাই আপনি কেন বুঝবেন যে এটা ব্রেকআউট আসলে একটু দুর্বল ব্রেকআউট? আপনি একটু খেয়াল করেন এই ব্রেকআউটটা 4 তারিখে ভলিউমটা দেখেন কত ছোট, তার মানে ব্রেকআউট বাট ভলিউমটা কম। সেম টু সেম এখানে একটা ব্রেকআউট হয়েছে। এই ব্রেকআউটের ডেটটা হচ্ছে 5 জুন। সো 5 জুনের এগেইনস্টে আপনি ভলিউমটা দেখেন কতটা বড় ভলিউম এসছে। সো আপনি যখন দেখবেন যে আপনার মুভিং অ্যাভারেজের যথেষ্ট বড় একটা ভলিউম নিয়ে ব্রেকআউট আসছে, তার মানে সেটাকে আপনি একটা ইনভেস্টমেন্টের জায়গা হিসাবে চিহ্নিত করতে পারেন। কিন্তু সেই ইনভেস্টমেন্টটাও আবার কতটুকু হবে? only 40% of your total stock। যদি ওই স্টকটার জন্য আপনি 1 লাখ টাকা কিনতে চান তাহলে কিনবেন মাত্র 40,000 টাকার। পরের দিন দুপুর 2টা 2:30 বা 2টা সোয়া 2টা পর্যন্ত আপনি কনফার্মেশন পাওয়ার জন্য ওয়েট করবেন যে আসলেই আমার ব্রেকআউটটা পারফেক্ট বা কনফার্ম ছিল কিনা। যদি আপনার ব্রেকআউটটা পরের দিনও ভলিউমের সাথে প্রাইস ওভার অ্যাকশন পারফেক্টলি ম্যাচ করে, দেন আপনি আপনার 20% অ্যাড করতে পারেন। এরপরে রেস্ট অফ দ্য 40%, তার মানে আপনার 60,000 টাকা আপনি এখানে ইনভেস্ট করে ফেললেন, 40,000 টাকা স্ট্রেট অ্যাকাউন্টে পড়ে থাকবে যতদিন না আপনি নিয়ারেস্ট রেজিস্ট্যান্স লেভেলের সুইং এ না যাচ্ছেন। কারণ মার্কেট যে কোনো সময় ফল করতে পারে, ফল করলে যেন আপনি অ্যাভারেজ করে এই শেয়ারটা থেকে বেরিয়ে যেতে পারেন 1 টাকাও স্টপ লস না নিয়ে। এটা হচ্ছে বেস্ট পলিসি, স্টপ লস না নেওয়ার। আর যারা কিনবেনই 3 দিনের জন্য
তাদের জন্য কোনো স্পষ্ট মানে তাদের জন্য কোনো রুল বাধা ধরা রুলস নেই। আপনি সবগুলো যতখানি সম্ভব যতগুলো ইন্ডিকেটর আপনি ইউজ করেন, যতগুলো ফান্ডামেন্টাল চয়েস আপনি ইউজ করেন, যতখানি সেন্টিমেন্টাল নিউজ আপনি গ্যাদার করতে পারেন, তিনটার কম্বিনেশনে প্রথম দিনই আপনি আপনার 70% টাকা দিয়ে শেয়ারটা ইনভেস্ট করে ফেলবেন। জাস্ট ওয়েট করবেন থার্ড ডে পর্যন্ত। থার্ড ডেতে যদি আপনার কন্টিনিউয়েশন অব্যাহত থাকে সো আপনি হোল্ড করবেন। যখনই আপনার কেনা প্রাইসের 5%-এর মধ্যে নিচে নেমে আসবে সাথে সাথে স্টপ লস করে আপনি বেরিয়ে আসবেন। সেই ক্ষেত্রে আপনার 70,000 টাকার স্টপ লস 5% সেটুকুই আপনার লস হবে। বাট যদি গেইন করেন রিওয়ার্ড গেইন হবে 1:3। তার মানে অ্যাটলিস্ট আপনি 70,000 টাকার এগেনস্টে আপনি আপনার রেজিস্ট্যান্স লেভেল যদি আপনার সাপোর্ট লেভেল থেকে 5 টাকা উপরে থাকে তার মানে 15 টাকার গ্যাপ নিয়ে আপনি বেরোবেন পার শেয়ারে। সো বা 10 টাকা অ্যাটলিস্ট 1:2 মার্কেট যখন সাইডওয়েজ বা খারাপ মার্কেট থাকে রিওয়ার্ডের রেশিওটা আমরাকে সিলেক্ট করি আমরা 1:2 দিয়ে। সো 1:2 কেউ কেউ খুব রিজনেবল থাকার জন্য 1:5ও করে, বাট ওটাতে আসলে খুব বড় লাভ হয় না। সো সেই ক্ষেত্রে আপনাকে আসলে 1:2 রেশিওটা বেস্ট। সো আপনার সাপোর্টের থেকে আপনার স্টপ লস যদি 2 টাকা নিচে হয় সেইখানে আপনি অবশ্যই লাভের পরিমাণটা রাখবেন 4 টাকা। তার মানে ধরে নেন আপনি 72 টাকায় কিনেছেন, আপনার স্টপ লস রেখেছেন 68 টাকায়, তার মানে এখানে আপনার গ্যাপ রাখলেন কত 4 টাকা। তার মানে আপনি 72 টাকায় কিনে অ্যাটলিস্ট টার্গেট রাখবেন 78 টাকা। এবং দেখেন 78 টাকা যারা টার্গেট রেখেছিল তারা কিন্তু অ্যাচিভ করে ফেলছে। সো 78 টাকার তারা টার্গেট করেছে, তাদের স্টপ লস হিট করেনি, সো তারা মাত্র 72 থেকে 78 6 টাকা প্রফিট করে শেয়ারটাকে ছেড়ে দিয়েছে। সো এইটা একটা সিস্টেম হতে পারে। এটা আপনারা যারা ট্রেডিং পারপাস শেয়ার কেনেন তারা এভাবে শেয়ারগুলো কিনতে পারে। সো এরপরে আমরা আফতাব অটো নিয়ে একটু কথা বলবো। আফতাব অটো চমৎকার ভাবে সে তার ব্রেকআউট দিয়েছে উইথ ভেরি ভেরি গুড ভলিউম ক্যান্ডেল কনফার্মেশন এন্ড কন্টিনিউয়াসলি সে তার ভলিউম লেভেল ধরেই রেখেছে এবং কন্টিনিউয়াসলি ধরে রাখার পরে সে এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আগের সাপোর্ট লেভেল ছিল, যে সাপোর্ট লেভেলটা ছিল অ্যারাউন্ড 45 টাকার, সেটাতে এখন রেজিস্ট্যান্স লেভেল। সো এখানে সে একটু ব্রেকআউট মানে এখানে সে রিটেস্ট করে সে নিচের দিকে নামছে এবং একটু খেয়াল করে দেখেন স্টিল আফতাব অটো হ্যাজ এ ভেরি গুড চান্স। কেন? কারণ এই যে ফুল বডির ক্যান্ডেলটা ছিল, ফুল বডির ক্যান্ডেলটার ডেট ছিল 8ই জুলাই। সো এই 8ই জুলাইয়ের যে ক্যান্ডেলটা সেই ক্যান্ডেলটা গত 2 দিনের ক্যান্ডেলে এখনো সে তার বটম লেভেল টাচ করেনি। সো বটম লেভেল যেহেতু টাচ করেনি এবং নিচে নামেনি, সো এটার ক্ষেত্রে খুব বড় একটা পয়েন্ট হচ্ছে এখান থেকে হালকা একটু আরএসআই কারেকশন করে সে উপরের দিকে উঠে যাবে, বিকজ লটস অফ দ্য ভলিউম যখন এখানে চলে আসে তখন আসলে আরএসআই এবং আপনার মানি ফ্লো এটার কারেকশন লেভেলটা অনেকটা উপরে তাড়াতাড়ি উঠে যায় এবং পরবর্তীতে এখান থেকে অবভিয়াসলি নিচের দিকে নেমে আসার পসিবিলিটিটা একটু থাকে। আচ্ছা, আপনারা একজন ভাইয়া কমেন্ট করেছিলেন আফতাব মানে আমাদের এই অ্যামি ব্রোকারের স্ক্রিনটা কালো, এখানে আদার্স ইন্ডিকেটর গুলো সাদা হলে বেটার হতো। বাট আসলে এখানে এত 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 মানে ইন্ডিকেশন অপশনস থাকে। আপনাকে জাস্ট একটা ছোট্ট জিনিস দিয়ে দেখাই। এখানে যদি আপনি ফর্মুলার অপশনে যান, এখানে যেই আমরা ফর্মুলা আমরা ইউজ করি সেই ফর্মুলার এএফএল এর এত 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 সেগমেন্ট, যে সেগমেন্ট গুলোকে আসলে কন্টিনিউয়েশন করা এবং করে এটাকে আবার সাদা করা, দেন আমি আবার আমার প্রসেসে নিয়ে আসা, ইটস আ ভেরি লং অ্যান্ড হেক্টিক সিন। সো আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন একটু কষ্ট করে এরকম ব্ল্যাক স্ক্রিনে দেখার অভ্যস্ত হন, এবং সেই ক্ষেত্রে আসলে এখানে কালার কম্বিনেশন এবং অনেকগুলো ইন্ডিকেটর থাকে যেগুলো আসলে সবগুলো আপনাদেরকে বলাও সম্ভব হয় না, বলতে পারিও না সময়ের অভাবে। সো সেই জিনিসগুলো আসলে খুবই অসুবিধা আমি ফিল করি। সো দ্যাটস দ্য রিজন এই জিনিসগুলোকে আমাকে একটু কনসিডার দৃষ্টিতে দেখতে হবে। সো আফতাব অটো, হ্যাঁ, ইটস এ ভেরি গুড চান্স যতক্ষণ না 41 টাকা 30 পয়সার নিচে না নামছে। সো ততক্ষণ পর্যন্ত এখানে আপনাকে অবভিয়াসলি আপনি এখানে হোল্ড করতে পারেন। যারা ইনভেস্ট করে ফেলেছেন তারা এখান থেকে অবশ্যই একটা ভালো গেইন পাবেন। বাট যদি আপনার 41 টাকার লেভেলটা ক্রস করে নিচে নেমে আসে তার মানে কিন্তু অবশ্যই আপনি 35 বা 36 এই লেভেলটাতে টাচ করে বা আরেকটু নিচে নেমে সে তারপরে ওঠার একটা টেন্ডেন্সি গ্রো করবে। সো সেই দুটো জিনিসই আপনি মাথায় রাখবেন। আর যেহেতু ইনভেস্টমেন্টের পলিসি আপনার 40-20-40, সো
কোনোভাবেই এখান থেকে আসলে মুনাফা ছাড়া আপনি আপনার বের হওয়ার কোনো চান্স নেই, আপনাকে মুনাফাটা দিয়েই যেতে হবে। ওকে, গ্লোবাল হেভি কেমিক্যালস এর অবস্থাটা কি একটু দেখার চেষ্টা করি। গ্লোবাল হেভি কেমিক্যালস ব্রেকআউট নট ইয়েট, সে একটা ছোট্ট র্যালি করেছিল সাপোর্ট জোন থেকে 25 টাকা লেভেলে, দেন সে একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করে, সেখান থেকে কারেকশন আসে, কারেকশন থেকে আবার যায় এবং চ্যানেলটা ক্রিয়েট করে, সেই চ্যানেলটাকে সে ব্রেক করার চেষ্টা করছে। দ্যাটস এ ভেরি গুড, মানে এটাকে কি বলে, ভেরি গুড পুশ। সে একটা চমৎকার পুশ করেছে, সেই পুশটাতে আপনি একটু খেয়াল করে দেখেন লটস অফ প্রায় 246% ভলিউম ইজ ইনক্রিজড অ্যারাউন্ড 15 days moving average and weighted moving average, so there is a very good chance of breaking out. So global heavy chemical is knocking at door. আপনাকে হয়তো বা গ্লোবাল হেভি কেমিক্যাল একটা সুন্দর প্রফিট সামনের দিকে দিতে পারে, বাট কি বলেছিলাম, আপনি ভলিউম কনফার্মেশন পেয়েছেন, আপনার ক্যান্ডেল বলেছে এনগালফিং, আপনার আগের ক্যান্ডেলটা ছিল বিয়ারিশ ক্যান্ডেল, পরের ক্যান্ডেলটা ফুল বডি, অলমোস্ট ফুল বডি, ভেরি স্মল উইক দেওয়া, সো ফুল বডি আপনার এখানে হচ্ছে আপনার বুলিশ ক্যান্ডেল। সো অবভিয়াসলি এখান থেকে আপনার একটা বড় সড়ো প্রফিট লেভেল আশা করা যায়। কখন? যদি আগামী রবিবার এইটা কন্টিনিউয়েশন একটা ক্যান্ডেল ক্রিয়েট করে উইথ ভলিউম কনফার্মেশন। ভলিউম কনফার্মেশনটাকে আমি কেন জোর দিই, যখন আপনার মার্কেটে ভলিউম পাবে আইদার সেটা বুলিশ হবে অথবা বিয়ারিশ হবে। সো বুলিশ হলে আপনার আরএসআই বাড়বে, মানি ফ্লো বাড়বে, আদার্স সবগুলো ক্রাইটেরিয়া পজিটিভ থাকবে। বিয়ারিশ যদি হয় সবগুলো ক্রাইটেরিয়া নেগেটিভ থাকবে। সো একটা ভলিউমকেই যদি আপনি ফোকাসে রাখতে পারেন, আপনার শেয়ারের ভলিউম এন্ড ক্যান্ডেল, you are the king of the market. So এই দুইটা জিনিস সম্পর্কে যদি আপনার পারফেক্ট ধারণা থাকে, আপনি খুব সুন্দর করে এখান থেকে ব্যবসা করতে পারবেন। সো আগামী দিনে আমাদের দেখতে হবে ভলিউম পাচ্ছে কিনা, আগামী দিনে আমাদেরকে দেখতে হবে রেসপেক্টেড ক্যান্ডেল ক্রিয়েট করছে কিনা। রেসপেক্টেড ক্যান্ডেল মিন্স বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে, বিয়ারিশ ক্যান্ডেল যেন না ক্রিয়েট হয়, বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হলে এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে। আপনাদেরকে নিয়ারেস্ট সাপোর্ট, নিয়ারেস্ট রেজিস্ট্যান্স লেভেল বা তখনকার ক্যালকুলেশন অনুযায়ী প্রফিট লেভেল চেক করতে হবে। সালভো কেমিক্যাল, হ্যাঁ, সে একটা র্যালি করেছিল, র্যালির ব্রেকআউট ছিল 47 টাকা লেভেলে, সেটা ছিল 8ই এপ্রিল। সো 8ই এপ্রিল থেকে সে একটা ছোট্ট র্যালি করে 45 to 60, নট ব্যাড, ভেরি গুড ওয়ান। 20 টাকা পার শেয়ার প্রফিট ছিল, তার মানে অল অ্যারাউন্ড 50% আপনাকে ফুল র্যালি করে। সো 50% র্যালি যখন করবে 45 থেকে 65, প্রায় 50, মানে 40 to 45% এর মাঝে হবে। সো সেখান থেকে অবভিয়াসলি সে একটা কারেকশন আসবে। সো কারেকশন চলে আসলো, এই যে কারেকশন চলে আসলো কত দিনে, মে মাস, 1 মাস ধরে কারেকশন করলো, দেন ওঠার চেষ্টা করলো, নেই, সে আবার ব্রেকআউটের নিচে নেমে চলে আসলো, তার মানে এখানে আপনার অ্যাকুমুলেশন হয়েছে। কালার গুলো একটু চেক করে দেখেন, এখানে অ্যাকুমুলেশনের কালার গুলো ব্লু কালার দেওয়া, এবং এখান থেকে অ্যাকুমুলেশন জোন যখন কমপ্লিট হয়ে গেল, ভলিউম লেভেল দেখেন এক্স্যাক্টলি রান করছে। এইবার এখন দেখার বিষয়, সালভো কেমিক্যাল নিয়ে যারা হোল্ড করছিল একটু খেয়াল করে দেখেন, এইখানে আমি বলেছিলাম না বারবার ভলিউমটাকে আপনি ইন্ডিকেট করবেন। ভলিউমটাকে কেন ইন্ডিকেট করবেন? আজকে যারা কিনছে বা আগামী দিন যারা কিনতে চাইবে বা ইনভেস্ট করতে চাইবে, তারা কোন জিনিসগুলো দেখবে? আপনি দেখবেন, আমি আপনাকে বলছি না, আপনি দেখে বেসিক্যালি কোন জিনিস, ভলিউমের লেভেল দেখেন, কি পরিমাণ বাই হয়েছে, কখন, যখন র্যালি করছিল। অবভিয়াসলি দাম বাড়লে আমরা সবাই ইন্টারেস্ট ফিল করি, আমরা সেই শেয়ারগুলোকে কিনলাম। কেনার পরে যখন দাম কমছে, তার মানে সেল করার প্রেসার থাকে বা মনে করে মানুষ যে আরো দাম কমবে, সেই ক্ষেত্রে আমরা আমাদের সেল করে দেওয়াটা সবচেয়ে বেস্ট। বাট খেয়াল করে দেখেন ভলিউম, এইখানে আপনি খালি চোখে চিন্তা করে দেখেন, এই যে আমার এপ্রিল মাসের 16 তারিখ থেকে এক্স্যাক্টলি মে মাসের 13 তারিখ পর্যন্ত, এই 1 মাসের যা ভলিউম, আপনার এই যতগুলো রেড ক্যান্ডেল আছে, রেড ক্যান্ডেলের ভলিউম কি তার ধারে কাছেও সমান? অবভিয়াসলি না। কিন্তু বিক্রির কি চান্স পায়নি? চান্স তো পেয়েছিল। বাট যারা শেয়ার গুলো হোল্ড করে রেখেছে এইরকম একটা প্রাইসে, তারা কি একেবারেই অবুঝ যে না তারা এই প্রাইসটা পাবে না? তার মানে এই রকম ভাবে যখন তারা ক্যালকুলেশন করে,
এই জায়গাটা হচ্ছে আপনার পজিশনাল ইনভেস্টমেন্ট। পজিশনাল ইনভেস্টমেন্ট কেন? বিকজ এই জায়গাগুলোতে আবার এই শেয়ারের ভলিউম যেহেতু ক্লিয়ার হয়নি, সো অবভিয়াসলি এখান থেকে অ্যাট লিস্ট আবার 60 টাকা 70 টাকা 65 টাকার এই লেভেলের ধারে কাছে অ্যাট লিস্ট 50 থেকে 55 টাকার লেভেলটা তো অবভিয়াসলি পাওয়ার আশা করে মানুষ এখানে সেকেন্ডারি অপশনের ওই যে বলেছিলাম 30% খারাপ অবস্থায় আপনি ইনভেস্ট করবেন, সেখানে আপনি ইনভেস্ট করবেন। এখানে আপনি ইনভেস্ট করলে কি হবে, আশা করি আমার ইয়েতে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ভাইয়া পজিশনাল ইনভেস্টমেন্ট বলেছিলেন তিনি বুঝতে পেরেছেন। আপনি পজিশনে ইনভেস্ট করে ফেলেছিলেন, ধরে নেন এরকম একটা বড় ক্যান্ডেলে যেখানে দাম ছিল 60 টাকা বা 65 টাকা, আপনার টার্গেট ছিল 70 বা 75 টাকায় উঠবে, আপনি বিক্রি করবেন, বাট শেয়ারটা 65 টাকায় উঠেই বন্ধ হয়ে গেছে, যে আলটিমেটলি সে আর বাড়তে পারলো না। আপনাকে ওয়েট করতে হলো কতদিন? খুব বেশি না, 2 মাস ওয়েট করলেন। 2 মাস ওয়েট করার পরে আপনি আবার একটা ইনভেস্টমেন্টের জায়গা খুঁজে পেলেন। কেন? বিকজ প্রাইস ব্রেকআউট এখানে আসলো। প্রাইস ব্রেকআউট যদি আপনি এখানে পান, তখন আপনি এখানে পেলেন কততে? পেলেন আপনি 47 টাকায়। কিনেছিলেন কত টাকায়? ধরে নেন 50 টাকা বা 60 টাকার লেভেলে আপনি কিনেছিলেন। ধরে নেন 60 টাকা থেকে 47, তার মানে অ্যাভারেজ চলে আসলো আবার আপনার 50 থেকে 55। এই যে 50 থেকে 55-র মধ্যে আসলো, র্যালিটা করলে আপনি অনায়াসে উইথ এ ভেরি গুড প্রফিট এই শেয়ারটা থেকে বেরোতে পারবেন। এবং অবশ্যই সেটা একটা ফিসক্যাল ইয়ারের মধ্যেই, এমন না যে ফিসক্যাল ইয়ার ক্রস করে যাবে অন্য আরেকটা ইয়ারে চলে যাবে, যে প্রায় 1 বছর 2 বছর ধরে আমাকে ওয়েট করতে হচ্ছে। সো দ্যাটস দ্য রিজন এইভাবে আসলে শেয়ারগুলোকে অ্যানালাইসিস করতে হয়। তো আমার আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখার চেষ্টা করছি। আমরা আমার সেকেন্ড ভিডিওতে আমি আবার বাকি শেয়ারগুলো নিয়ে একটু আলোচনা করব। সো এভাবে আপনি স্টেপ বাই স্টেপ আমরা এক একটা শেয়ার এক এক ভাবে আলোচনা করার চেষ্টা করব, যেন আমরা ওখান থেকে কিছুটা প্রফিট লেভেল টেক করতে পারি। সো সবাইকে ধন্যবাদ। টিল দেন, হ্যাপি ট্রেডিং।